আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জব স্টাডি স্কুলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের আলোচনার বিষয় ট্যাগ কোয়েশ্চেন। এই ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে একেবারে বেসিক লেভেল থেকে আলোচনা শুরু হবে এবং ধারাবাহিকভাবে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে নানাবিধ আলোচনা আমরা প্রতিটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। আপনি যদি ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন বা কোনো কিছু না বুঝেন, তাহলে আপনি আমাদের ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কিত ধারাবাহিকভাবে যে প্রকাশিত ভিডিওগুলো আপনারা পাবেন তা দেখতে পারেন। তাহলে আপনি ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেগুলোর উত্তর করতে পারবেন এবং ভালো নম্বর পাবেন। আসুন ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে একেবারে বেসিক যে আলোচনা সেই আলোচনা শুরু করা যাক। প্রথমে আসি ট্যাগ কোয়েশ্চেন। এই ট্যাগ কোয়েশ্চেন কী এবং কেন? ট্যাগ কোয়েশ্চেন মাধ্যমিক লেভেলের গ্রামার অংশের খুবই সহজ একটি প্রশ্ন। এখানে সহজেই 5 নম্বর অর্জন করা যায়। আজকের ভিডিওতে কিভাবে ট্যাগ কোয়েশ্চেন লিখতে হবে তা আলোচনা করব এবং শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ টিপস, যাতে আপনারা সহজেই ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সেগুলোর উত্তর করতে পারেন। প্রথমে জেনে নেওয়া যাক ট্যাগ কোয়েশ্চেন কী। ট্যাগ কোয়েশ্চেন হলো কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় সেটিকে বলা হয় মূলত ট্যাগ কোয়েশ্চেন। অর্থাৎ কথা বলার প্রেক্ষিতে আমরা নানাবিধ যে প্রশ্ন ছুড়ে দেই সেটি মূলত ট্যাগ কোয়েশ্চেন। যেমন রহিম প্লেস ক্রিকেট। এখানে রহিম ক্রিকেট খেলে, এর ট্যাগ কোয়েশ্চেন হিসেবে আমরা নিয়েছি ডাজন্ট হি, যার মানে রহিম ফুটবল খেলে। আর এর প্রশ্নটি হলো যে সে কি খেলে না, এরকম যে প্রশ্ন জুড়ে দেওয়া হয়, এই জুড়ে দেওয়া প্রশ্নটি হলো ট্যাগ কোয়েশ্চেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আমরা আরেকটি প্রশ্ন দেখি, শি ওয়েন্ট দেয়ার। এখানে ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ব্যবহার করা হয়েছে ডিডেন্ট শি। এখানে সে সেখানে যায়, এইখানে শি ওয়েন্ট দেয়ারের ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ব্যবহার করা হয়েছে ডিডেন্ট শি, মানে সে সেখানে যেত, সে কি যেত না। এটি আসলে মূলত প্রশ্ন হিসেবে সংযোগ করা হয়েছে। এরপর আরেকটি দেখি, বার্ডস ক্যান প্লে। এখানে পাখিরা খেলতে পারে, কান্ট দে, তারা কি পারে না, এরকম একটা প্রশ্ন সংযোগ করা হয়েছে। এই যে রেড কালারের ডাজন্ট হি, ডিডন্ট শি, কান্ট দে, এই যে রেড কালারের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই মূলত ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি এগুলো বুঝতে পারেন তাহলে খুব সহজে ট্যাগ কোয়েশ্চেনের যে কোনো ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবেন। এরপরে আমরা দেখি কিভাবে ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেন গঠন করব। এই ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে গেলে আপনাকে কিছু বেসিক তথ্য মাথায় রাখতে হবে। যেমন ট্যাগ কোয়েশ্চেনের মূলত 3টি উপাদান থাকে। প্রথমটি হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, বা আমরা যেটাকে অনেক সময় হেল্পিং ভার্ব বলে থাকি। এরপরে আছে নট, অ্যাপোস্ট্রফি বা নাবোধক যে শব্দ সেটি ব্যবহার করা, এবং এরপরে আছে সাবজেক্ট ওয়ার্ড, যেটি এই সাবজেক্ট ওয়ার্ডের প্রোনাউন সবসময় ব্যবহার করা। তো এই 3টি উপাদানের মিশ্রণ এবং ব্যবহার যদি আমরা সবসময় সঠিকভাবে করতে পারি ট্যাগ কোয়েশ্চেন, তাহলে খুবই সহজ হয়ে যাবে। তাই আপনারা যদি এই 3টি উপাদানের ব্যবহার ভালোভাবে বুঝতে পারেন, আপনারা সহজেই ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে পারবেন। এবার এই উপাদানগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসি অক্সিলারি ভার্ব ও নট এর ব্যবহার, এটি আসলে কীভাবে করতে হয় সেটি জানব। ট্যাগ কোয়েশ্চেন গঠনে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় এবং নেগেটিভ ট্যাগে অক্সিলারি ভার্ব এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। যেমন অ্যাম নট এর পরিবর্তে আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় লিখব আরন্ট অথবা এন্ড, এবং ইজ নট এর পরিবর্তে লিখব ইজন্ট, আর নটের পরিবর্তে লিখব আরন্ট, এবং ডু নটের পরিবর্তে লিখব ডোন্ট, ডিড নটের পরিবর্তে লিখব ডিডন্ট, ওয়াজ নটের পরিবর্তে লিখব ওয়াজন্ট, এবং ওয়ার নটের পরিবর্তে লিখব ওয়ারেন্ট, এবং শ্যাল নটের পরিবর্তে লিখব শ্যান্ট। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রূপ রয়েছে। যেমন কুড নট এর পরিবর্তে আমরা লিখব কুডন্ট, এবং মে নট এর পরিবর্তে লিখব মেয়ন্ট, এবং মাইট নটের পরিবর্তে
আমরা লিখব মাইটন্ট এবং হ্যাড নটের পরিবর্তে আমরা লিখব হ্যাডেন্ট। মাস্ট নটের পরিবর্তে লিখব মাস্টেন্ট এবং নিড নটের পরিবর্তে লিখব নিডন্ট এবং ওট নটের পরিবর্তে লিখব ওটন্ট। ডাজ নটের পরিবর্তে আমরা লিখব ডাজেন্ট এবং উড নটের পরিবর্তে আমরা লিখব উডন্ট এবং শুড নটের পরিবর্তে আমরা লিখব শুডন্ট। এর একটি এক্সাম্পল দেখি। হি মাস্ট ডু দিস। এখানে হেল্পিং ভার্ব বলতে মাস্টকে বোঝানো হয়েছে এবং এটি একটি হাবোধক বাক্য বা অস্তিবাচক বাক্য। এই বাক্যে মাস্ট ভার্বটাকে আইডেন্টিফাই করে আমরা লিখেছি মাস্টন্ট হি, অর্থাৎ আপনি যে মাস্টের এই ব্যবহারটা দেখেন, মাস্টের পরে নট থাকলে সেটার সংক্ষিপ্ত রূপ হয় মাস্টন্ট। এখানে মাস্ট ডু দিস, এটার নেগেটিভ শব্দ হলো হি মাস্ট নট ডু দিস। এটিকে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আমরা মাস্টের পরে নট শব্দটা সংক্ষেপে ব্যবহার করে লিখছি মাস্টন্ট হি। এরপরে দেখি জেনারেল রুলস অফ ট্যাগ কোয়েশ্চেন, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের কিছু বেসিক রুল রয়েছে যেগুলো আপনি পারলে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে সহজে আনসার করতে পারবেন। যেমন পজিটিভ স্টেটমেন্টে নেগেটিভ স্টেটমেন্ট ব্যবহার করা বা নেগেটিভ ট্যাগ ব্যবহার করা এবং নেগেটিভ ট্যাগ বা নেগেটিভ স্টেটমেন্ট থাকলে সেখানে অ্যাফার্মেটিভ ট্যাগ ব্যবহার করা, স্টেটমেন্টের শেষে কমা ব্যবহার করা এবং ট্যাগ কোয়েশ্চেনের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসে সেই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা। আমরা একটি এক্সাম্পল দেখি যে পজিটিভ স্টেটমেন্ট যদি হয় তাহলে আমরা নেগেটিভ ট্যাগ ব্যবহার করব। এখানে একটা বাক্য দেখি, শি নোজ ইউ, যার মানে সে তোমাকে চেনে। এই বাক্যটি একটি পজিটিভ বাক্য, সুতরাং ট্যাগ কোয়েশ্চেন করার সময় নেগেটিভ ট্যাগ ব্যবহার করতে হবে। সেজন্য আমরা লিখেছি ডাজন্ট শি। এখানে নোজ এর নেগেটিভ ট্যাগ ডাজন্ট এবং শি একটি সাবজেক্টের অবজেক্ট হিসেবে কাজ করতেছে এখানে, সেখানে ডাজন্ট শি ব্যবহার হবে। অর্থাৎ শি নোজ ইউ এটি পজিটিভ বাক্য, এর নেগেটিভ ট্যাগ ডাজন্ট শি। এবং এরপরে আমরা দেখতেছি আরেকটি নেগেটিভ স্টেটমেন্ট। এটি উপরের যে স্টেটমেন্টটি রয়েছে সেটির তুলনায় একেবারে আলাদা। শি ডাজন্ট নো ইউ, সে তোমাকে চেনে না। এই বাক্যটি একটি নেগেটিভ স্টেটমেন্ট আর এর ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ পজিটিভ ট্যাগ। সেজন্য আমরা এখানে ব্যবহার করছি ডাজ শি, অর্থাৎ এই ডাজ নটের পরিবর্তে আমরা লিখেছি ডাজ শি। এটি হলো নেগেটিভ স্টেটমেন্টের পজিটিভ ট্যাগ। আর উপরে যেটি দেখলাম পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে নেগেটিভ ট্যাগ ব্যবহার করা হয়েছে। তো আপনারা যখন ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে কোনো প্রশ্নের আনসার দিবেন তখন আপনাদের মাথায় রাখতে হবে যে ট্যাগ কোয়েশ্চেন যদি পজিটিভ হয় বা কোনো স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে নেগেটিভ, বা কোনো স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে তার ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। এরপরে আসি ট্যাগ কোয়েশ্চেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সহজ সরল নিয়ম রয়েছে, যে নিয়মগুলো মনে রাখতে পারলেই আমরা ট্যাগ কোয়েশ্চেন সহজে করতে পারবো। প্রথমটি হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব যেমন ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই সমস্ত শব্দযোগে কিছু ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে হয়। তাই আমরা কোনো একটা বাক্য সম্পর্কে ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদের আগে মাথায় রাখতে হবে যে এইখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব ব্যবহার হয়েছে কিনা, এবং যদি হয়েই থাকে তাহলে সেটা কি ডু নাকি ডাজ নাকি ডিড নাকি অন্য কোনো প্রাইমারি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। তো এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি যে আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে অ্যাম একটি হেল্পিং ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখানে দেখুন এই বাক্যগুলোর মধ্যে অ্যাম একটি অক্সিলারি ভার্ব, আর এখানে আই অ্যাম এ স্টুডেন্ট এখানে অ্যাম একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর আই অ্যাম এ স্টুডেন্ট এটি একটি পজিটিভ বাক্য, আর এর ট্যাগ কোয়েশ্চেন করার জন্য এখানে একটি নেগেটিভ ট্যাগ ব্যবহার করা লাগবে। সেজন্য অ্যাম থাকলে সেটা হবে আরএন্ট এবং প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে আই। সুতরাং আই অ্যাম এ স্টুডেন্ট এর ট্যাগ কোয়েশ্চেন হলো
আরেন্ট আই, এবং এরপরে দেখি শি ডিডন্ট গো দেয়ার, সে সেখানে যেত না। এটি একটি নেগেটিভ বাক্য আর এর ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ, সেজন্য এই ডিড নটের পজিটিভ ভার্ব হলো ডিড, এবং এখানে প্রোনাউন হিসেবে শি ব্যবহার করা হয়েছে, সেজন্য দেওয়া হয়েছে ডিড শি। অর্থাৎ এর মিনিং করলে দাঁড়ায় সে সেখানে যেত না, যেত কি, এমন একটা প্রশ্ন সংযোগ করা হয়েছে। এরপরে আমরা আরও বেশ কিছু এক্সাম্পল দেখব, যেমন ইউ হ্যাভ ডান ইট। এখানে হ্যাভ একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং ইউ হ্যাভ ডান ইট এটি একটি পজিটিভ বাক্য, এর নেগেটিভ হবে হ্যাভেন্ট ইউ। এখানে হ্যাভ থেকে এর নেগেটিভ ট্যাগ হলো হ্যাভেন্ট এবং প্রোনাউন হলো ইউ, আমরা সেটি ব্যবহার করেছি। সব মিলে ইউ হ্যাভ ডান ইট এর নেগেটিভ ট্যাগ হলো হ্যাভেন্ট ইউ। আরেকটি এক্সাম্পল দেখি, দে ওয়ার প্লেয়িং ফুটবল। এখানে ওয়ার শব্দটি একটি অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বের ক্ষেত্রে হেল্পিং ভার্ব যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ থাকে তাহলে সেটাকে পজিটিভ করতে হবে। এখানে ওয়ারের পরিবর্তে আমরা ব্যবহার করেছি ওয়ারেন্ট, এবং এখানে দে এই বাক্যের সাবজেক্ট হিসেবে বা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কাজ করছে, সেজন্য আমরা ব্যবহার করেছি ওয়ারেন্ট দে। এরপর আরেকটি এক্সাম্পল দেখি, হি হ্যাড গান দেয়ার, সে সেখানে গিয়েছিল। এখানে হ্যাড একটি প্রাইমারি অক্সিলারি ভার্ব আর এই বাক্যটি একটি হাবোধক বাক্য বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেজন্য এর ট্যাগ কোয়েশ্চন হ্যাডের পরিবর্তে হ্যাডন্ট, এবং এখানে এর অবজেক্ট হিসেবে কাজ করতেছে এখানে সাবজেক্ট যা হলো হি, সেজন্য আমরা এখানে ব্যবহার করেছি হ্যাডন্ট হি। এরপর আরেকটি এক্সাম্পল দেখি, হি ইজ নট এ টিচার, সে শিক্ষক নয়। এটি একটি নেগেটিভ বাক্য, এই নেগেটিভ বাক্যটাকে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য আমরা পজিটিভ ট্যাগ ইউজ করেছি, যার অর্থ ইজ হি, মানে সে শিক্ষক নয়, শিক্ষক কি বা সে কি, এরকম একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। এরপর আরেকটা এক্সাম্পল দেখি, যে যদি অক্সিলারি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স এ ইজেন্ট আরেন্ট ওয়াজেন্ট অথবা ওয়ারেন্ট বসে, আবার মূল ভার্বে অক্সিলারি সেন্টেন্সের শেষে ডোন্ট ডিডন্ট ডাজন্ট বসে, এক্ষেত্রে স্টেটমেন্টে সাবজেক্ট নাউন হলে ট্যাগে সাবজেক্টের প্রোনাউন বসে। আমরা একটি এক্সাম্পল দেখলে নিয়মটি ক্লিয়ার হব, যেমন হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। এখানে চিত্রটি দেখতে কত সুন্দর, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে, সেজন্য ইজের নেগেটিভ ট্যাগ হলো ইজেন্ট, এবং এখানে সাবজেক্ট বলতে দি পিকচার এটিকে বোঝানো হয়েছে, সেজন্য দি পিকচার একটি অবচেতন জিনিস, যার জন্য এখানে ইট ব্যবহার করা হয়েছে। সব মিলে হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, ইজের উপর ভিত্তি করে এখানে ইজেন্ট ইট ব্যবহার করা হয়েছে। আরেকটি এক্সাম্পল দেখি, হাউ নাইসলি দ্য বার্ড সিংস, অর্থাৎ কত সুন্দর করে পাখিটি গান গায়। এখানে সিংস এমন একটি ভার্ব যার ট্যাগ কোয়েশ্চেন হিসেবে ডাজেন্ট ব্যবহার করতে হয়, এবং এখানে পাখিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, সেজন্য ডাজেন্ট ইট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ হাউ নাইসলি দ্য বার্ড সিংস, এই ট্যাগ কোয়েশ্চন ডাজেন্ট ইট। এরপরে আরেকটি এক্সাম্পল রয়েছে বা আরেকটি নিয়ম রয়েছে মডাল অক্সিলারি ভার্ব, যেমন মে, ডেয়ার, মাইট, ক্যান, কুড, শুড, শ্যাল, উইল, উড, মাস্ট, নিড, এটসেট্রা। এই সমস্ত মডাল ব্যবহার করে ট্যাগ কোয়েশ্চেন করা হয়। এই সমস্ত ক্ষেত্রে আমাদের আগে মাথায় রাখতে হবে যে এক্সাম্পলটি আমরা সলভ করার চেষ্টা করছি সেটিতে কোনো মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পজিটিভ হলে নেগেটিভ ট্যাগ ব্যবহার করব, এবং নেগেটিভ স্টেটমেন্ট হলে সেখানে আমরা পজিটিভ ট্যাগ ইউজ করব। একটি এক্সাম্পল দেখি, উই মে ফেইল অ্যাট ফার্স্ট। এখানে মডাল হিসেবে মে ব্যবহার করা হয়েছে, মেয়ের নেগেটিভ ওয়ার্ড মেয়ান্ট, আর এখানে সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মেয়ান্ট উই। এরপরে দেখি, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ জালালউদ্দিন রুমি। এইখানে মডাল হিসেবে
মাস্ট ব্যবহার করা হয়েছে, আর মাস্টের নেগেটিভ ট্যাগ হলো মাস্টন্ট, আর এখানে সাবজেক্ট রয়েছে ইউ, সব মিলিয়ে মাস্টন্ট ইউ। অর্থাৎ তুমি অবশ্যই জালালউদ্দিন রুমির নাম শুনে থাকবে, এখানে তার পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেন মাস্টন্ট ইউ ব্যবহার করা হয়েছে। আরেকটি এক্সাম্পল দেখি, নান কুড প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম। এখানে দেখুন কেউ জীবনে উন্নতি করতে পারে না যদি সে সময়ের ব্যবহার করতে না পারে। এটি একটি নেগেটিভ ওয়ার্ড, কারণ এখানে নান রয়েছে, নান নিজেই একটি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এই বাক্যটি একটি নেগেটিভ বাক্য বা নেগেটিভ সেন্টেন্স, এর জন্য আমরা পজিটিভ ট্যাগ ইউজ করব। সুতরাং নান কুড প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম, এর ট্যাগ কোয়েশ্চেন কুড হি। এরপর আরেকটি এক্সাম্পল রয়েছে, সেটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ও ভার্ব উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে সেন্টেন্স বুঝে সাবজেক্ট ব্যবহার করতে হবে এবং সেই অনুযায়ী ভার্ব ধরে নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। একটি এক্সাম্পল দেখি, হোয়াট অ্যান আইডিয়া, কি সুন্দর ধারণা। এখানে এই বাক্যটি হোয়াট অ্যান আইডিয়া, এখানে কোনো ভার্ব নেই বা কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নেই, তবে এই বাক্যটি দিয়ে একটা বিষয় বোঝানো হয়েছে, হোয়াট অ্যান আইডিয়া মানে খুব সুন্দর, কি সুন্দর একটি ধারণা। এই বাক্যে কোনো সাবজেক্ট এর ভার্ব নেই, সেজন্য এখানে ইজেন্ট ইট ব্যবহার হয়েছে। এরকম বাক্য যদি আপনি কখনো দেখে থাকেন তাহলে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আপনি ইজেন্ট ইট ব্যবহার করতে পারেন। এরপর আর একটা শব্দ দেখি বা আর একটা বাক্য দেখি, হোয়াট এ পিটি। এখানে আগের বাক্যটা যেরকম ঠিক একইভাবে হোয়াট এ পিটি এই বাক্যটি ব্যবহার করা হয়েছে এবং এর অ্যান্সারও হবে একই রকম, সেটা হলো ইজেন্ট ইট। এরপরে আমরা আরেকটি নিয়ম দেখি, যদি কোনো বাক্য হোয়াট এবং হাউ দিয়ে শুরু হয় এবং সেই বাক্যটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তাহলে অবশ্যই আপনি ট্যাগ হিসেবে ইজেন্ট ইট ব্যবহার করবেন অথবা ডাজেন্ট ইট বা ডু ইট ব্যবহার করবেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। এই বাক্যে ইজ একটি অক্সিলারি ভার্ব আর এর সাবজেক্ট এখানে দ্য পিকচার, সব মিলে ইজেন্ট ইট। এটি হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ এর সঠিক ট্যাগ কোয়েশ্চেন। এরপরে আরেকটা দেখি, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। আগেরটার মতো একটা সিমিলার এক্সাম্পল, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে আর ইজের নেগেটিভ ওয়ার্ড হলো ইজেন্ট, আর এখানে গার্ডেনকে বোঝানো হয়েছে, তাই অবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। সুতরাং হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ ইজেন্ট ইট, এটি হলো সঠিক ট্যাগ কোয়েশ্চেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আপনি কতটুকু জানতে পারলেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে যে গুরুত্বপূর্ণ ধারণা এবং আইডিয়া রয়েছে সেগুলো শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ট্যাগ কোয়েশ্চেন বা ইংলিশ সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার সমাধানে আপনারা আমাকে কাছে নিতে পারেন বা আমাকে ব্যবহার করে আপনি আপনার ইংলিশের যে ভীতি এবং ভুলভ্রান্তি রয়েছে সেটি ঠিক করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।